পাগলা চুদা দেখেছে? পাগলা চুদা, হ্যাঁ গুড মর্নিং পাগলা চুদা। পাগলা চুদা দেখেছো? আই লাভ ইউ। আলে টু পাগলা চুদা, ভালোবাসা না আমাকে নিমুতে না। পাগলা চুদা দেখেছো? হ্যাঁ দেখনি? এটা বড় পাগলা চুদা। হ্যাঁ কি বললে? হামসাফার পাগলা চুদা। আমি পাগলা চুদা, এই যে কপালে লেখা আছে পাগলা চুদা। বড় লাগো তো পরে চলে ও কপালে লেখা আছে দেখো। চশমাটা পরে আমি দেখছি আরেকবার। ঠিক আছে। এই চশমাটা পরে, হ্যাঁ মনে হয় কিছু তো লেখা তো না আছে। চশমাটা পরে লেখা রয়েছে লেখা চুদা। ও আমি মদ খেলে লিখতে যাবো। মেন লিখা হবে, কি মানতে হবে? না এটা ফাটিয়ে দেবো আমি, লিখতে হবে। আমি কি বলেন নেশা করে আছে যা তা তাই। হ্যাঁ বড় পাগলা চুদা, গুরুদেব পাগলা চুদা। আর আমার কালা গেলে যা বলবে বলবে, গুরুদেবের কথা তুলবে না। তো গুরুদেব একটা বড় পাগলা চুদা। গুরুদেব কি কাজ করে জানো? কি? হ্যাঁ আমার গুরুদেব যা কাজ করে না, হ্যাঁ ওইসব ওই বাল ছেল তোমার দোকানে ওইসব বাল ছেল কেউ করে না। যা কাজ জানে আমার গুরুদেব। তো গুরুদেব বাল জানে? হ্যাঁ বাল জানে। ময়ূর রাখে না, গাঁড় ফিটে যাবে তোমাদের ময়ূরটা বানাতে। তো গুরুদেবরা কথা বললে একটা উত্তর দিতে পারবে? কি বলো জিজ্ঞেস করো। তো গুরুদেব বাল জানে? ও না পারলে ওরই গাঁড় ভাঙতে হবে, জিজ্ঞেস করো। গুরুদেব জানে হাউসফুল গুড মর্নিং ফ্যাট মানে কি? আমি জানি হাউসফুল মানে কি। আর চেহারাটা তৈরি করতে কি জানো? আমি চেহারাটা গুড মর্নিং মানে কি? হাউসফুল মানে কি? ঘর, মানে ঘর ভর্তি। গুড মর্নিং মানে সকাল। তারপরটা কি বললে জানো? হাউসফুল গুড মর্নিং ফ্যাট। ফ্যাট, ফ্যাট মানে পেট। হ্যাঁ তার মানে কি হয়ে গেল? ঘর ভর্তি লোকের সামনে একটা মেয়ে পেট। বাল জানে, তোর গুরুদেবও বাল জানে, তুই বাল জানে, হলো না? বাল হয়েছে। কেন? হাউসফুল গুড মর্নিং ফ্যাট মানে এই আমার চেলা বলে দিয়েছে মানে ওটাই বাল। আর আমার চেলা জানে গাড়িটা ভেঙে দেবো, ওইটা কি ওইটা লাই? আর যেটা বলছে ঠিক না। হ্যাঁ এখন জিজ্ঞেস করছি, নিজে ভাড়া চাইলে তাকে বলো। ওই হাউসফুল গুড মর্নিং মানে ফ্যাট না। তাহলে বলো তুমি। হাউসফুল গুড মর্নিং, হাউসফুল গুড মর্নিং ফ্যাট মানে কি জানো? তোমার বলতে হবে না। হাউসফুল গুড মর্নিং মানে আমরা সবাই ভালো ছেলে। আর জিজ্ঞেস করবো এটা এটা কিভাবে হলো? এটা হচ্ছে ইংলিশ আর বাংলা আর মারাঠি পাঞ্জাবি পাইল করে এটা মানে ভালো ছেলে। হাউসফুল গুড মর্নিং এটাই ককটেল হচ্ছে নাকি? বুঝে নিতে হবে। আচ্ছা ঠিক আছে বুঝে নিলাম। বাল বুঝে নিতে হবে, এইটা বুঝে নিতে হবে। বাল বুঝে নিতে হবে, এটা মেনে নিতে হবে। বুঝাও, বাল বুঝে নিতে হবে, যা তা বলতে হবে তাই তাই বুঝে নিতে হবে নাকি? হ্যাঁ এই কাজ করে নেশা গেছে, তুই আমাকে মারবি নাকি? মারতে বেশি টাইম লাগবে না, দিমাগ খারাপ করে তাড়াতাড়ি বলো। তার কারিগর দেখতে হবে তো। আগে তো তোমার কারিগরে গাঁটে ফাটিয়ে দেবো। হ্যাঁ ওকে মার আগে আমাকে মারতে হবে। তোর দোকানদার লাগলি বল গুঁজে দেবো। তোর দোকানদাররা তোর দুজনের গাঁড়কে ফাটিয়ে দেবো, গাঁড়কে ফাটিয়ে দেবো। পারবে না। কি দুজনে এখন চাকরি দেবো রে? হ্যাঁ সেই না টাকাতে পারলে? হ্যাঁ না টাকাতে পারলে? আমি ভাই হুগলি জেলার ছেলে, গাঁড়কে ফাটিয়ে দেবো। আমি বর্ধমান জেলার ছেলে, ভাতটার বটে, যা তা গ্রামের লাই ভাতটার। হয়ে যাক। ভাতার মানে কি? ভাতার মানে ভাতের পাশে সুস না। ভাতার, হ্যাঁ ভাতের পাশে সুস না, আমাদের পাশের এলাকার নামে সুস না। সুজনা টুজনা এইসব গাঁয়ে মেরে দেবো। আমি মেদিনীপুরি। হ্যাঁ মেদিনীপুর ঢুকি দেবো। দোকানদার যান মেদিনীপুরি, খোলা নুনু আটটা নুনু আর তুই তো নিচে রাখো, দুজনের গাঁড়কে ফাটিয়ে দিই। পারবে না। কি পারবে না? দেবী মুর্শিদাবাদ নাম শুনেছ? নাম শুনেছ মুর্শিদাবাদ? হ্যাঁ ভাতারমারি মুর্শিদাবাদ ওইসব ইন্ডিয়ার ম্যাপে পড়ে না। কি পড়ে না? হ্যাঁ ব্রিটিশ মেয়েগুলো কি গান বাজাতে যায়? বাল ছিটতে যায় ওরা। ওসব বালের ঘটনা বলছি। ওসব বালের ম্যাপটা খালে ফেলো।
তো দোকানদারকে আঙুল তুলে কথা বলতে মানা কর, আঙুল তুলে কথা বলতে ওর মা আঙ্গুল তুলে কথা বলবে, পা তুলে কথা বলতে মেরে দিতে হবে। গাঁড় কেন ফাটি দেবো, বুঝলে? গাঁড় ফাটি দেবো। এসব টেরে বুঝে লাভ নেই। তোরা দেখেছি মারবি না মার খাওয়াই বলে জানিস আমাকে? মারবে বলে কে মারবে? বুঝলে বাগে কই কি কে মারবে? সে খেলার সময় তো মনে কে নেই। মারবে? হ্যাঁ তুমি তো বলটা দোকানদার তুলে আমার পাটা গাঁটটা মেরে দিয়েছো। তোরা খেলতে পারিনি গুদমায় আপনাদের বল করে একদম মাথা নেই। তোমার সাথে আমি যে একটা আগে মাল তোরা খেলাম, ভাগ্যে ভালো তোর এই ফল্টুটা খুলে লিনি বানাবি। হ্যাঁ ফোল্ড খুলে যাবে কোথায়? তোমার ফোল্ড চিকেটটা আমার ভিতরে লাগাবো। মেনে সব হুম তোরা এই কাটতে তোমাদেরকে আমি আড্ডা মদ খাওয়ালাম হুম খেলার আগে, হুম। যে বলটা আস্তে আস্তে করবে, 4টে 6 মারবো, তা না করে আমার জোরে জোরে বল করা। আর আমাকে যার দলে খেলছিস সে আমাকে কে লাগে নাকি? তো মদটা কি কারণে মতো খেলাম তাহলে আমি? মজা ভালো হয়েছে খাইছি, তোরা সেই জন্যই ডেকে আনছি মারি বেলা দোকানদার কারিগরে মিলে নাকি? হ্যাঁ দুজনে তোমার জন্য আমরা কাঁপতে পারলাম না, কাপটা তো আমাদেরই ছিল। তোরা খেলতে পারিনি বলে কাপ পাইনি। অত বল করলে মা কে খেলতে পারবে? আমার বলে কোনদিন হ্যাঁ? কেউ ঠিক আর আমি যেদিকে আছি সেদিকে বল কোনো মারছে, আমার জানে যে ধরতে পারবে না। কি ব্যাটা বুঝে নিতে হবে। কি বুঝলে তো ভালো বুঝবে। তোরা ওখানে 4 জন ওখানে 10 জন, আমাকে মারবে না হেরে গেলে? বলে তোমার মনে ছিল না তোমাকে মদ খাইয়ে মারবো? তুই মদ নিয়ে এলে, হ্যাঁ মদ বার করলে গুরুমানি মদ কত বার করবো? আমার পেট থেকে বার করলে। হ্যাঁ তুমি আসো, পেটটা কাটবো। বের করো। এই যে হ্যালো, তো পেট কেটে দেবো, ফানাফানি করে দেবো। না পেট কাটো, এরপরে এক্ষুনি পেট কাটো। বল করো ভাই। আস্তে আস্তে তো হ্যাঁ, ওই জন্য বল হয় পরের বছরে খেলা করা। এইবারেরটাই ক্ষমা করে দিলাম, ঠিক আছে? পরের বার থেকে যেন না এইসব জিনিসগুলো না শুনতে পাই, ঠিক আছে? মানে ভাই দেখলে এসে মারবে শালা। কি ভাই বললে? ওই কিছু একটা বলছে না মনে হয়। কি ভাই বললো শুনে? না ভালো ছেলে, ভালো ছেলে। ভালো ভাই বললো না কি ভাই বললো? হ্যাঁ ভালো ভাই। না গাল দিচ্ছে না তো মনে মনে? না না গাল না, ভালো ছেলে। প্লেয়ার কটাকে বলে দেবে যে আমার সামনে বলে গাঁড়কে ফাটিয়ে দেবো। ভাই কি ভালো ছেলে, ভালো ছেলে। হ্যাঁ ছেলে ভালো। ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে। ভালো। তোর দোকানদার আর তুই হামসাফার দুজনেই ভালো ছেলে। তাহলে খারাপ কে? খারাপ আমি রে ভাই, খারাপ না এটা মেয়ে লিখতে হবে না। না না খারাপ আমি। এটা মানতে পারি। না না খারাপ আমি। খারাপ হয়ে তোমরা হ্যাঁ মেনে নিতে হবে আমি খারাপ। তোর গলায় বলতে লাগতে লাগে না খারাপ হবে? এটাই তোদের এখানে এসছি তাই না, আমার ওখানে গেলে তোমাকে পারি দেখি তোমাকে খারাপ করে ভাই। যাই কি বললে? না আমি কিছু বলিনি ভাই। না কিছু বলবো না আমি কিছু বলিনি, আমি কিছু হ্যাঁ বলিনি, দাদা, ও আমি কিছু বলিনি। তোমাদের এখানে গেলে হ্যাঁ, সবই তো নিজেদের মধ্যে দাদা। বল আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি ভাই। বিড়ি খাবেন? না বিড়ি খাও না, কি একটা দাদা? না ছেড়ে খাও না, এই একটা না না দাদা, একটা একটা দাদা। না আমি খাও না। আমাদের বলিতে হলে তাই মাথা ফাটা তোমার পালিশ করে দিতে হতো। কি পালিশ করবে গো? না আমার কাজগুলো কারিগরগুলো করে না, আমার পালিশ করতে হবে, কাজ হয়ে গেছে। আমি কিছু বলিনি ভাই। দোকানদার কারিগর ডেকে নিয়ে এসে মারবে বুধমানি ভাই, ছায়া সুদার বানা যাবি আমার দোকানে ডেকে তোদের গাঁড়কে ফাটিয়ে দিবি। কি ভাড়া? না ওলকপির ঝোল হয়েছে আজকে, আমাদের ভাত খাবো, ওইটাই বলছিলাম। কিছু বলছো তো মনে না না আমি বলছিলাম আমাদের ওলকপির ঝোল হয়েছে ভাত ফিস্টি ফিস্টি বাড়ছো না তো? খাবো। না 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 মদ খেয়ে এসব কথা বলছি বলে? না না আমাদের ওলকপির ঝোল হয়েছে ভাত খাবো। দেখো এইসব যদি মনের মধ্যে থাকে, না আমাদের ওলকপির ঝোল হয়েছে ভাত খাবো ভাই। একদম ঢাকানটা খুলো। কিরকম খুলবে? কিরকম খুলবে? আমি ঢাকান খুলবো? ছাই ফেলে খুলো। কিরকম খুলবে? তুমি এই গুড মর্নিং কত শুনে লিখছি, রক্ত মারে টক করে ফুটছে, মনে করছে ঢাকুন কে খুলবে? তুমি কে? আমি ঢাকুন খুলবো? হ্যাঁ আমি ঢাকুন খুলবো, তো দোকানদারের ঘর ফাটাবো, তোর পাঠাবো, অনেক সহ্য করেছি। কারিগর বলে দিয়েছে, করতে হবে। এটা মেনে নিতে হবে। হ্যাঁ মেনে নিতে হবে, বুঝে নিতে হবে। খুলো। ঢাকুন আমি খুলবো না, বেশ খুলতে হবে না। তো ঢাকুন উপরে ফেল। না
তো দোকানদার ডেকে নিয়ে এসে বেইজ্জতি করছে, তাই তো? করবে বল জোর করে করে গাঁড়কে ফাটে দেবো। তুমি যে আমার ছেলেটাকে ইয়ে করে দিয়েছো, খরা করে দিয়েছো, তাহলে সেটা কে বলবো বলো? টুপিটা করে দেবো। কোন সব আগে ভালো ছিল, ওটা খুঁড়াই গুদুমানি। তোর ছেলে যা সুটবুট পরে তোমার ছেলে যা দেখাচ্ছে গুদুমানি, যার মানে রাজা বাদশা। রাজা বাচ্চাই তো। আমাদের ছেলের কাছে বাংলা বাল। হ্যাঁ ওই চারটে ছেলেকে একে ঘুরে বেড়াবো মা, তোমাকে সমেত ডাকো মা সব করে গাঁড়কে ফাটে দেবো আজকে। দেখো দেখো তোমার ছেলেকে, আমার এই একটা ছেলে, তোমার চারটা ছেলে। দেখো দেখো দেখো, আরে মাটি খেয়ে মা দেখো। না, মেনে নিতে হবে, বুঝে নিতে হবে। তাহলে কে ডন? তোর দোকানদার, তুই, তোর কারিগর, সব ছোকরা, তোরা সব ডন। একদম। তোমার হামসাফার খুব ডন। ও অন্য জায়গায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ। হাতটা আসছে না কেন এদিকে? বলবো